প্রিয় বন্ধুরা, আসলে এক ফোঁটা বৃষ্টি পড়লে কিন্তু আর এখানে আসা যাবে না, যাওয়াও যাবে না। দেশেরও এত উন্নতি হয়েছে, কিন্তু আপনাদের এখানে পাক্কা রাস্তা হয় নাই। ওই যান উপজেলার কাছাকাছি দেখবেন একেবারে ঘরের পাশ দিয়ে সব রাস্তা, কিন্তু এখানে রাস্তা নাই। আমি কালকে বাসার চালা গেছিলাম। আমার এত দুঃখ লাগছে যে সেই বাসার চালা পর্যন্ত পাকা রাস্তা নাই। ওইদিকে আন্ধির দিক থেকে একটু আসছে, আর এই দিক থেকে মনে হয় বাসার চালা থেকে প্রায় 4 কিলোমিটার এগুনোর পরে তারপরে পাকা রাস্তা। তাহলে দেশের উন্নতিটা হইল কোথায়? আমার চোখে কিন্তু এই সমস্ত উন্নতি আমার চোখে উন্নতি মনে হয় না। আমি এসছি সানোয়ার আগামী 5 তারিখের উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে। একটু আগে আজাদ বলল, আজাদকে তো কালীহাতির মানুষ ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানিয়েছে। তারও আগে বড় ভাই লতিফ সিদ্দিকীকে এমপি বানিয়েছে। কালীহাতির মানুষ আর কত কি দেবে? এটাও তো কালীহাতি ছিল, এবার সখীপুর হয়েছে। আমি আশা করি সানোয়ারকে 5 তারিখে গামছা মার্কায় ভোট দিয়ে নিজের হাসি নিজেরা হাসবেন। 99 সালে ভোট চুরি না করলে গামছা হতো না, কৃষক শ্রমিক জনতা লীগ হতো না। এবং আমি মনে করি গামছা কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুরের দল। তারা সখীপুরের মানুষকে নিজেদের মার্কায় নিজেরা 5 তারিখে ভোট দিয়ে বিজয়ের হাসি হাসবে, এইটা আমার বিশ্বাস। আল্লাহ কেন বাঁচিয়ে রাখছে এতদিন আমি জানি না। কিছু দালান কোঠা হয়েছে, বিদেশে ছেলেরা থাকে, তারা টাকা পাঠায়, এই টাকায় সরকার ফুটানি করে। তেমন কোনো উন্নতি হয় নাই। যখন যেখানে এই সরকারি একটা প্রজেক্ট হয় তার অর্ধেক চুরি হয়। টাকা লাগবে 1 কোটি, সেখানে টাকা ধরে রাখে 4 কোটি, 2 কোটি চুরি করে, 1 কোটিরও কাজ করে না। কিভাবে দেশ চলছে এটা একটু গভীর ভাবে না ভাবলে চলে না। কয়েকদিন আগে কলকাতায় এক এমপি সাহেবের নাকি 80 টুকরা করছে। একজন নেতা তারে 80 টুকরা করে। কি পরিমাণ যারা করছে তাদের কি পরিমাণ হিংসা থাকলে, জিজ্ঞাসা থাকলে, রাগ থাকলে 80 টুকরা করতে পারে আপনারা বোঝেন না? ভালো মানুষ, হ্যাঁ মারামারি হয়, চাকু মারে, দাও মারে, ফালা মাইরে মারে, কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য 80 টুকরা করে যার মাংসও পাওয়া যায় না। আমি আজকে একটা লেখার মধ্যে লিখছি যে যতই বলুক, যদি লাশ পাওয়া না যায় তাহলে সেই মামলা যতই হোক না কেন সেটা দুর্বল হবে, আলামত লাগবে। আজ 4 দিন নাকি পাগারে খুঁজতেছে, লাশই পায় না, লাশে মানে মাংসের টুকরাও পায় না। এমপি সাহেবের কোনো ছেলে ছিল কিনা জানি না, মেয়েদের কথা শুনছি। একটা মেয়ে বলছে আমার বাবার 1 টুকরা মাংস পাইলেও আমার বুকটা শান্ত হতো। আমরা এইরকম মানুষ যে আমাদেরকে 80 টুকরা হতে হয়? তাহলে কিরকম মানুষ, কিরকম ভালো ভালো মানুষ সব সংসদে গেছে, কিরকম ভালো ভালো মানুষ এমপি হয়েছে। দেশটা কেমন যেন ধ্বংসের পথে। আমি চাই কালীহাতির থেকে মাদক, ঘুষ, দুর্নীতি দূর হোক। ঠিক তেমনি আজ থেকে মাসখানেক আগে আমার কুতুবপুরের একজন গেছিল, তার পোলারে মারছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, মাথা ফাটাইছে। আমি তাকে বলছিলাম যে তোমাদের বড় সওনা ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে আজাহার,
হায়দারের পোলা আজহার, যতদিন আজহার চেয়ারম্যান থাকবে ততদিন তোমার পোলার মায়ের খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। সামনে একটা উপজেলা নির্বাচন আছে, যদি গামছা ধরতে পারো, আমার কাছে যেমন বিচার দিতে আসছো তেমনি উপজেলায় গামছাতে একটা বিচার দিতে পারবা। আর একটা পথ আছে খোলা, তোমার বাড়ি কুতুবপুর, তোমার ছেলেকে মারছে 3000 4000 মানুষ দিয়া, নাচতে নাচতে যদি সখীপুর যাইতে পারো, যদি উপজেলার ইউনিয়ন অফিস ঘেরাও করতে পারো, থানা যদি ঘেরাও করতে পারো, পায়খানা পেশাব করিয়া যদি ভাসাইয়া দিতে পারো, তাহলে তোমার ছেলে মেয়েদের কেউ হাতও দিবে না, তাকাইয়াও দেখবে না। কোনটা হয়? প্রতিবাদ না হয় গামছা মার্কায় ভোট। গামছা মার্কায় ভোট দিলে অন্তত প্রতিবাদ হবে, যা খুশি তাই করতে পারবে না। কালকে গেছিলাম, কি নাম ওটা? কালিয়াপাড়া ঘোনারসালা না? ইউনিয়নটা কালিয়াপাড়া ঘোনারসালা। কালিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি? জামাল চেয়ারম্যান। তাকে শওকত ধইরা নিয়ে বাড়িতে আটকাইয়া 7টা না 8টা মেম্বারের কাছ থেকে অনাস্থা প্রস্তাব নিছে। চেয়ারম্যান হইয়াই সারে নাই, এখনই বাড়িতে আটকায়। আর চেয়ারম্যান হইলে তাক পারি দিব না, এটা মনে রাখতে হবে। আমাকে শওকত খারাইছে, শওকতের ভাইরা আমাকে সাইদ খারাইছে, সাইদের ভাস্তি জামাই না ভাগ্যে জামাই রফিকের আসেল খারাইছে, আবার আমাকে চান্দেও খারাইছে। হায় রে হায়, সব ভোট অগরে। আমাকে গামছা মার্কারা গামছায় ভোট দিলেই হবে। মুক্তিযোদ্ধারা যারা স্বাধীনতা চায় তারা আমার সানোয়ারকে ভোট দিলে ইনশাল্লাহ। শেষ বয়স আমি চাই সখীপুরের মানুষ ভালো থাকুক, সম্মানের সাথে থাকুক। সেই জন্য আজকে এসেছি। আগামী 5 তারিখ আমার ছোট ভাই আজাদ সত্য বলেছে, এই নির্বাচনে চুরিচামারি করার কোনো পথ নাই। ওনারাই 4 জন, আরেকজন আবার ঘোড়া মার্কায়ও খারাইছে। যে যাবে কোথায়? এই সবার কিন্তু গামছা লাগে, সবার। ঘোড়ায় চড়তেও গামছা লাগে, আবার কি বলতে কাপিরিস এটাও গামছা লাগে। আনারস কাঠ পর্যন্ত তো গামছা ছাড়া চলবই না। আবার একটা হেলিকপ্টার, সেদিন ইরানের কি জানি প্রেসিডেন্ট হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওইদিকে আমরা যাব। সেই জন্য আমি অনুরোধ করে গেলাম, 5 তারিখ বিজয়ের হাসি হাসবো। যদি এখানকার লোকের ইচ্ছা হয় আমারে খবর দিলেই চিলের মতো উড়ে আসবো। আমি সেই জন্য আগামী 5 তারিখ গামছা মার্কায় সানোয়ারকে, শুধু সানোয়ারকে নয়, গামছা মার্কায় সখীপুরের মানুষদের নিজেদের মার্কায় নিজেরা ভোট দিয়ে নিজেরা বিজয়ের হাসি হাসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ সবাইকে তার রহমতের ছায়াতলে রাখুন। খোদা হাফেজ।